প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি যে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আওয়ার অফ এআই। তো এটার জন্য আমরা প্রথমে কিশোর বাতায়নে চলে যাব। কিশোর বাতায়ন, দেখো আমি একটু লিখছি, গুগল আমাকে সাজেস্ট করে দিয়েছে। কিশোর বাতায়ন লেখার পরে আমরা এই যে প্রথমেই যেই সাইটটা আছে কিশোর বাতায়ন, সেখানে যাব। কিশোর বাতায়নের হোম পেজ। তো হোম পেজের প্রথমেই দেখো একটা হচ্ছে আমাদের কি আছে, এখানে একটা অ্যাড আছে যে বলছে যে আওয়ার অফ এআই, রেজিস্টার অ্যান্ড প্লে ক্লাস 6 to 9। তো আমরা প্রথমে কি করব, এই অ্যাডের উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখো আসতে আওয়ার অফ এআই ইন বাংলাদেশ 2026, এখানে ডিটেলস লেখা আছে। তো এখান থেকে আমরা কোথায় চলে যাব, আওয়ার অফ এআই এর সার্টিফিকেট পেতে প্রয়োজনীয় তথ্যগুলো দাও। তো আমরা এই যে আওয়ার অফ এআই এই সার্টিফিকেটের জন্য আমরা কি করব, এখানে প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে দিব। তো আমি একটু বলে রাখি, এটা করার জন্য আমাদের হচ্ছে একটা গুগল অ্যাকাউন্ট লাগবে। এটা তোমার ফোন থেকে তুমি করতে পারো, তোমার পিসি থেকেও তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। তো ধরো আমি এই যে গুগল সাইন ইন করে নিচ্ছি। তো এই সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখো কি আসতে বলছে, আওয়ার অফ কোড এর গেমগুলো খেলতে নিচের লিঙ্কে প্রবেশ করো। মানে তোমাকে একটা লিঙ্ক দিয়ে দিছে, তুমি এই লিঙ্কটার উপরে ক্লিক করো। আমি যেভাবে এই কাজগুলো করছি তুমি সেমভাবে এই প্রসিডিউরটা ফলো করলে তুমি তোমার মোবাইলেও এই কাজগুলো করতে পারবে। তো এখানে দেখো নির্দেশিকাটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। এখানে একটা নির্দেশিকা আছে যে এই গেমগুলো আমাদের কিভাবে কাজ করবে, কি কি শেখাবে, এই জিনিসগুলো এখানে আমাদের দিয়ে দিছে। তো আমি আবারও আগের ট্যাবে ফিরে আসলাম। এখান থেকে আছে দেখো অনেকগুলো গেম আছে। আমি এর মধ্যে প্রথম যেই গেমটা আছে ড্যান্স পার্টি এআই এডিশন, আমি এখানে ক্লিক করলাম। দেখো এখানে আমি ভিডিওতে ক্লিক করার পরে ওরা যেই ডিসপ্লেতে যেগুলো আসতে দেখো, এখানে আমাদের একটা ইউটিউবের একটা ভিডিও আছে। আমরা যদি প্লে করি দেখো ড্যান্স পার্টি ওয়ার্ম আপ, এই ভিডিওটা চালু হয়ে গেছে আমাদের। Hi, my name is Mural Kadbi. And I'm a dancer. এই ভিডিওগুলো কেন দিছে, এই ভিডিওটা দেখে তুমি তুমি আস্তে আস্তে এই ভিডিও দেখে দেখেও শিখতে পারো। তো আমি যেহেতু আমি তোমাদেরকে শর্ট করে দেখাচ্ছি, আমি ভিডিওটা কেটে দিলাম। দেওয়ার পরে দেখো এখানে আসছে ওয়েলকাম টু ড্যান্স পার্টি, প্রোভাইড ইউর এজ ব্লো অ্যান্ড ক্লিক ওকে টু কন্টিনিউ। তুমি তোমার এজটা এখান থেকে সিলেক্ট করে দাও, দিয়ে কি করবে, ওকে বাটনে প্রেস করো। তো এখানে দেখো বলছে চুজ টাইপ অফ এ ড্যান্সার হেয়ার, এখানে তোমাকে ক্লিক করতে বলছে। তো এখানে তুমি প্রথমেই কোনো এতটাই ইজি এটা যে তোমাকে কোনো সরাসরি কোডিং করা লাগছে না, ব্লক টেনে টেনে ছোট বাচ্চাদের মতন মানে প্যাটার্ন ধরে ধরেই তুমি এটা শেষ করে ফেলতে পারছো। তো এখানে দেখো ড্রাগ বলছে মেক এ নিউ ক্যাট অ্যাট সেন্টার দেওয়া আছে। তো আমরা এখানে ওকে করি। এখানে হচ্ছে তোমার ইনস্ট্রাকশনগুলো দিয়ে দিচ্ছে কি কি করতে হবে। তো এটা টোটাল হচ্ছে, এখানে একটু খেয়াল করে দেখো, টোটাল হচ্ছে আমাদের 10টা স্টেপ শেষ করলে আমরা একটা সার্টিফিকেট পাবো। তো এখান থেকে ব্লক, আর এখানে হচ্ছে ওয়ার্ক স্পেস আছে। দেখো এখানে সেটিং আছে, এগুলো আমাদের কোনো দরকার নেই এখন। আর এখানে শো কোড আছে। তো কোডগুলোও তোমরা বুঝবা না, তোমরা খেলার স্থলে এখন এটা করতে থাকো। ভবিষ্যতে বা ক্লাসে টিচাররা আস্তে আস্তে তোমাদেরকে এই কোডিং বিষয়গুলো একটু একটু করে জানাবে। তো দেখো ব্লগ থেকে টেনে নিয়ে এসে দেখো এটার একটা মজার ব্যাপার কি দেখো, এই যে এখানে সেট আপ লেখা আছে, সেট আপের এখানে দেখো একটু মাথাটা একটু বাঁকা। আবার এই যে এখানে যেই বাম পাশে যেটা আছে মেকে নিউ, এখানে এই যে উপরের দিকে দেখো একটু নিচের দিকে ডাউন হয়ে আছে। তো এটাকে জাস্ট কিছুই না, টেনে এই যে দেখো ব্লক মিলে গেছে, এখানে দিলে কি হচ্ছে দেখো মিলে যাচ্ছে। এখানে দিলাম, আর কোনো কাজ নেই, এখানে আমার আর কোনো কাজ নেই। এখানে বলছে চুজ ক্যাট অর স্লোথ
টু ক্রিয়েট ইউর ফার্স্ট ড্যান্সার, এখানে তুমি যে কোনো একটা দিতে পারো। তো আমি ক্যাটই দিয়ে রাখলাম, দিয়ে তুমি জাস্ট কি করো, রান করো। এইটা হচ্ছে তোমার প্রথম স্টেপটা। শেষ হয়ে গেল। দেখো, কংগ্রাচুলেশন, ইউ কমপ্লিটেড পাজেল 1, মানে তুমি একটা শেষ করে ফেলছো। তো এটা কি খুব কঠিন তোমার কাছে? তো তারপরে কি করো, কন্টিনিউ। তো এটা এটা দেওয়ার পরে দেখো পরবর্তী আবারও তোমাকে ওই ভিডিওটা দিয়ে দিছে, এখান থেকে তুমি ভিডিও দেখে শিখতে পারো। আবার আমি কেটে দিচ্ছি, দেওয়ার পরে দেখো এখানে কি বলছে, হোয়েন ডাউন প্রেসড, হ্যাঁ বলছে দা হোয়েন আপ বা প্রেসড ব্লক লেটস ইউ রান কোড, হোয়েন ইউ প্রেস দ্য অ্যারো বাটনস ইউজ দ্য ক্যাটস ডু ক্ল্যাপ, এগুলো দিয়ে দিছে, মানে তোমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে কি করতে বলছে। বলছে মেক শিওর প্রেস ইওর আপ অ্যারো, তোমাকে অ্যারো কিটা চাপতে বলছে, আপ অ্যারোটা। তো আমি কিছুই করব না, দেখো এখান থেকে এই যে দেখো এখানে কি মাথাটা এই যে একটু নিচের দিকে বাঁকা হয়ে আছে, জাস্ট এই পাশ থেকে টেনে নিয়ে এসে এখানে এই যে এখানে দিয়ে দিছি, আর কিচ্ছু করি নাই। হ্যাঁ, আর এখান থেকে এগুলো চেঞ্জ করলাম না কোনো কিছু। এখানে বলছে আপ অ্যারো প্রেস করতে, আমি যে রান করলাম আর কোনো কাজ নাই। দেখো এখানে কিন্তু বলে দিচ্ছে কংগ্রাচুলেশন ইউ কমপ্লিটেড পাজেল 2, এটুকুই কাজ ছিল দ্বিতীয় ধাপে। তো কন্টিনিউ। তো এটা কন্টিনিউ করার পরে দেখো এখন আবার আসতে যে এখানে কিছু বলে নাই, বলছে ইটস টাইম ফর এ dance program each dancer to move when the press difference key, choose your favorite move for each the dancer, see it the random for something totally unpredictable. তো এখানে আমি এখন কি করব দেখো, এখানে এই যে ক্যাটের এটা আবার আমি নিয়ে আসলাম নিচে, টেনে নিয়ে দিয়ে এখান থেকে র্যান্ডম আছে না, আমি ক্যাটটাকে একটু চেঞ্জ করে দিলাম, ক্লাব বা একটা কোনো কিছু দিয়ে দিলাম, দিয়ে পরে এখন গান দিলাম। দেখো আমি প্রেস করলাম, আমার কাজটা শেষ হয়ে গেল। তো এই ছোট ছোট ধাপগুলো তোমরা, আমি মনে করি যে তোমরা এগুলো পারবে। তো দেন তারপরে পরের স্টেপে আসি, আসার পরে দেখো এখানে কি বলছে, কানেক্ট আফটার 4, এই যে এখান থেকে এটা এই যে দেখো আফটার 4 মেজার আছে, তারপরে যে শার্ক ডু দিস অর দ্যাট ফর ইভার, এই ব্লকটা নিয়ে আসতে বলছে। তো আমি এখান থেকে নিয়ে এসে এখানে দিয়ে দিলাম ব্লকটা, আর কিছুই করলাম না, ঠিক আছে। এখানে মেজারে কিছু নেই, দেখো এখান থেকে তুমি ইচ্ছে করলে চেঞ্জ করতে পারো। তো যা আছে আমি তাই দিয়ে রান করে দিব, দেখো এটা শেষ হয়ে যাবে, অন্য আর কোনো কাজ নাই এখানে। দেখো আমার পাজেল 4টাও কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে কন্টিনিউ করলাম। তো আমি দেখো এখানে পঞ্চম ধাপে চলে আসতে বলছে আফটার 6 মেজার, হ্যাঁ। তো আমি এই যে এটাকে নিয়ে আসলাম আফটার 6 মেজার ব্লক ওয়ার্ক প্রেস, আর এখান থেকে ধরো আমি এটাকে দিয়ে দিলাম নিচে। তো এটা 6বার তোমার কাজ করবে। এখানে দেখো আমরা যেটা করছি সেটা হচ্ছে ফ্রন্ট ইন্ডিয়া আর ব্যাক ইন্ডিয়া কেমন করে কোড তৈরি হচ্ছে, এই কোডগুলো এখন তুমি বুঝবো না, তাই না। আস্তে আস্তে আমি তোমাদেরকে ক্লাসে একটু একটু করে বোঝাই দিব, ওকে। এই পাজেলটা আমাদের শেষ হলো, কন্টিনিউ। তো এখানে বলছে যে ইউজ দিস নিউ ব্লক টু সেট আপ গ্রুপ অফ
স্মলার ব্যাকআপ ড্যান্সার্স অ্যারাউন্ড দ্য লিড ড্যান্সার দ্য মিডিল। তো এখানে এই যে এখান থেকে এটা নিয়ে চলে আসলাম, ঠিক আছে, এখানে দিলাম। দেখো এই যে নতুন আরেকটা ড্যান্সারকে নিয়ে আসি, হ্যাঁ, লিড ড্যান্সার। তো এটা দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমি একটু চেঞ্জ করে দিই, আর কিছুই না। দেখো পাজল 6 আমাদের শেষ হয়ে গেল। তো এবার দেখো আমরা পরের স্টেপে যাই। এখন বলছে ইউজ সেট সাইজ টু এত। তো কি করব, আর কোনো কিছু বলে না, বলছে আন্ডার গ্রিন ইভেন্ট ব্লক মেক ড্যান্সার অ্যাপিয়ার ক্লোজার দ্য অর ফার্দার ওয়ে। তো আমি এখান থেকে গ্রিনটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমাকে বলছে সেট এত পাজেল, আমি এটা নিয়ে এসে এখানে সেট করলাম, হ্যাঁ। তো এখান থেকে সাইজটা একটু আমি কমাই দিলাম 30, সেট করলাম হচ্ছে ড্রাগস, আর এখান থেকে সাইজ যা আছে তাই রাখলাম। আর এখানে বলছে হোয়েন আপ রেস্ট, হ্যাঁ। তো দেখি, দেখো আমার এটাও পাজল 7টাও শেষ হয়ে গেল। কন্টিনিউ। দেখো 8 নম্বর স্টেপে বলছে ড্যান্সার হ্যাভ এ টিন্ট প্রপার্টি দ্যাট ক্যান অ্যাড এ লেয়ার অফ কালার। তো আমি নিয়ে আসি, এই যে এখান থেকে জাস্ট এখানে দিয়ে দিলাম, কালারটা চেঞ্জ করে দিয়ে। দেখো বলছে কংগ্রাচুলেশন ইউ কমপ্লিট পাজেল 8। 8 নম্বরটাও আমাদের শেষ হয়ে গেছে। এবার কন্টিনিউ। এখন বলছে রিপিট ওয়ে দ্য টু মেজার্স, এটা নিয়ে আসতে বলছে। দেখো বলছে নিউ ব্লক দ্য স্পেশাল কাইন্ড অফ ইভেন্ট দ্যাট ট্রিগার ওভার দ্য। তো আমি কিছুই না, জাস্ট এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে রান করে দাও। তো এটা চলবে, আর কোনো কাজ নেই। এখান থেকে আমি কি করতে পারি, এটাকে ফিনিশ করে দিলাম। দেখো বলছি ইউ হ্যাভ কমপ্লিটেড পাজল 9, কন্টিনিউ। তো আমাদের আর কোনো কাজ নেই, হ্যাঁ। এখান থেকে আমাদের কিন্তু এই গেমটা খেলা শেষ হয়ে গেছে। আমি এটা কেটে দিলাম, দেখো দিয়ে আমি এবার রান করেও দেখতে পারি টোটালটা। আবার কি করতে পারি, এখান থেকে যে ফিনিশে ক্লিক করলে আমাদের দেখো গেম শেষ হয়ে গেছে। তো এখান থেকে ফিনিশে ক্লিক করলাম, ফিনিশে ক্লিক করে এই যে দেখো এখানে বলছে শেয়ার ইউর অ্যাচিভমেন্ট। তুমি এখানে তোমার নামটা লিখবা, ধরো তুমি যে নামে সার্টিফিকেট চাচ্ছ, এখানে এই যে এমডি রাকিবুল ইসলাম লিখলাম, লিখে তুমি কি করো সাবমিট দাও। এই যে দেখো সার্টিফিকেটটা এখানে তৈরি হয়ে গেছে। এখান থেকে কি করো, তুমি প্রিন্ট করে নাও, ফেসবুকে শেয়ার করতে পারো। প্রিন্ট করে এই যে এখান থেকে নিলাম, এখানে দেখো সার্টিফিকেট তৈরি হয়ে গেছে। সার্টিফিকেটটা আমি যে সেভ করে যদি এখন ডেস্কটপে বা তুমি তোমার ফোনে রেখে দিতে পারো। আমি সেভ করলাম, এই যে সেভ হয়ে গেল আমার পিসিতে। দেখো এই যে, এই যে তো কত সহজ, দেখো আমরা কত সহজে একটা সার্টিফিকেট অ্যাচিভ করে নিতে পারি। তো আমি আশা করব তোমরা এই ভিডিওটা দেখে বাসায় একটু প্র্যাকটিস করবা। আর কোনো সমস্যা হলে তো আমাকে তোমরা জানাচ্ছ, কোনো সমস্যা নেই। ভালো থেকো সবাই, ধন্যবাদ।